বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আসছি মাছবাড়ি কাজীপাড়া মারিফুল কোরআন মাদ্রাসায়। এখানে সভাপতি হয়েছি। আমাদের এখানে আজকে আমাদের এই প্রধান অতিথি তারুণ্যের আইকন, বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের মহাসচিব মমিনুল আমিন ভাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমি কথা বলতে চাই, অনেক বড় বড় যারা আইকনিক আছে বা বড় বড় দার্শনিক রাজনীতিবিদ অনেকেই তাদের যে জন্মদিন বার্থডেতে বিভিন্নভাবে সেলিব্রেট করে, কিন্তু মমিনুল আমিন ভাই আমার যে একটু আলাদা লাগে, এত ভালো লাগলো যে এটা যে ছাত্রদের নিয়ে উনি বার্থডে, আজকে আপনারা অনেকে জানেন কিনা জানেন, বার্থডে সেলিব্রেটটা এখানেই ছাত্রদের নিয়ে, এটা কিন্তু আমাদের একটা বড় পাওয়া। তো আমিও চাই দোয়া করি আল্লাহ তাআলা ওনার মানে আমার চুলের সমান ওনার জন্য হায়াত আল্লাহ দেন, সেই সাথে আমাদের এই অত্র অঞ্চলে মানে খেদমত করতে পারি। ছাত্রদের কাছে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া চাই, ছাত্ররা তোমরা অবশ্যই দোয়া করবা ভাইয়ের জন্য, তিনি যেন আমাদেরকে সামনে ভালো কিছু উপহার দিতে পারে। তো আর কথা বেশি বাড়াবো না, এখন আমাদের সামনে উপস্থিত আছেন এনডিএম এর মহাসচিব মমিনুল আমিন ভাইয়া। তো ওনাকে ওনার এখানে আসার যে অভিব্যক্তি অবশ্যই প্রকাশ করবেন এবং আমাদের ছাত্রদের জন্য দোয়া এবং ভালোবাসা দিয়ে কিছু বলবেন, এটা আমি আশা করি। এখন ভাইয়া কথা বলবেন। আমি মমিনুল আমিন সংক্ষেপে পরিচয় দিচ্ছি। আমি এনডিএ মহাসচিব, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএ জননায়ক রাজনৈতিক দল। আজকে আমি কোরআনের পাখিতে মাঝে এসেছি তালেবের, আমাদেরকে বলা হয় তালেবের, এবং তালেবের মর্যাদা আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি। যে পথ দিয়ে গেছে প্রত্যেকটা কলম মাটির কণা দোয়া করতে থাকে। তো আমার এক ভাই পবিত্র কোরআন থেকে দোয়া করলেন, আমি মনোমুগ্ধ কারণে শুনছিলাম। সূরা হাশরের শেষ আয়াত তেলাওয়াত করেছেন। সূরা হাশরের শেষ আয়াত সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা তিনবার পড়ে যে সূরা হাশরের শেষ আয়াত তেলাওয়াত করবেন, মানে যে শেষ আয়াত এটা তেলাওয়াত করবেন, ওয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়া আর-রাহমানুর রাহিম ওয়াল্লাযী লা ইলাহা ইল্লা হু আল-মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহু قائل بصوت له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو এই আয়াতটি যদি তেলাওয়াত করবে ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করবে এবং তিনি যদি ওই ইবাদত শাহাদাতের মর্যাদা অর্জন করবেন। আমি বললাম আপনাকে হাদিসে এসেছে। তো এরকম আয়াত, এই আয়াতটা যখন তেলাওয়াত করছে মনোমুগ্ধ করার আমি শুনছি। তো কোরআনের পাখিতে মাসে আমরা আসছি তোমাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, কারণ তোমরা দুনিয়াকে তোমার করবা, তোমরা কাজ করবে, তোমরা পথ দেখাবো। হযরত মাওলানা কাসেম রহমাতুল্লাহ আলাইহি যিনি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠাতা ভারত, এবং তার সাথে ছিলেন মাওলানা রশিদ আহমেদ আলী রহমাতুল্লাহ, এবং তার সাথে যারা ছিলেন পরে মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ যে বিশাল অবদান ভারতবর্ষের স্বাধীনতার জন্য, সেখান থেকে কওমি সিলসিলা কওম জাতি মুসলিমরা জাতির খেদমত করার জন্য আসেন। কওমি মাদ্রাসা শুরুটাই হয়েছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের অংশ হিসাবে শিক্ষা এবং সাংস্কৃতিক আন্দোলন, শুধুমাত্র বিষয়টা মাদ্রাসা না, এটা যেমন দিনের একটা মার্কাজ, একইভাবে ব্রিটিশদের বিরুদ্ধে সাংস্কৃতিক আগ্রাসন রুখে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছিল, যার সিলসিলায় অসংখ্য অগণিত আমাদের আকাবিরগণ, আমাদের এবং আমাদের আশিকুল্লাহ হাফেজগণ, আমাদের মুহাদ্দিস মুফাসসির কোরআনগণ এখানে তৈরি হয়েছিল। মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের একজন আকাবিরের নাম হলো আনোয়ার শাহ কাশমিরী রহমাতুল্লাহ আলাইহি। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, প্রায় ৯০,০০০ কিতাব তার মুখস্থ ছিল। তো তোমাদের জন্য আনাফুল উদাহরণ, তোমরা এখান থেকে বের হয়ে দিনের খেদমত করবা, সমাজের খেদমত করবা, একজন আলোকিত নাগরিক হিসেবে ভবিষ্যৎ গড়ে উঠবা। আমি সেই আশা ব্যক্ত করছি। তোমাদের মাঝে আজকে এসেছি যেহেতু রাজবাড়ী দুই আসনে আমি সংসদ সদস্য প্রার্থী। আমি চাই তোমরা আমার জন্য দোয়া করো, আমি যেন একইভাবে তোমাদের মতো দিনের খেদমত করতে পারি, মানুষের খেদমত করতে পারি, এবং সিরাতুল মুস্তাকিমের উপর আমল থেকে যে বিশেষ বিদায়ের সময় যেন ওই
ওই যে মালাকুল মউত থেকে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না এই আয়াতটা শুনতে পারেন। কারণ যদি মালাকুল মউতের দর্শনটা ভয়ঙ্কর হয় তাহলে জীবনে সব অর্জন করতে হবে। সেই দোয়া চাই। আর একটা কথা বলতে চাই সর্বশেষ, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তো আজকে যারা কোরআনের সাথে মহব্বত রাখবে, যারা আলেম ওলামার সাথে মহব্বত রাখবে, আশা করা যায় কাল হাসরের ময়দানে তাদের তারা একই লাইন থাকবে এবং আল্লাহ তাআলা তোমাদের সাথে আমাদেরকে ক্ষমা করে দিন। এই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করেছি। তোমাদের জন্য মোহাম্মদ খালিদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. পর্যায়ে জাতীয় সংসদ পরিবেশন করবেন তরিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হৃদয় মাঝে তোমার ছবি ভাসে সারাক্ষণ, তোমায় পেতে প্রশান্তি পায় শান্ত মন। হৃদয় মাঝে তোমার ছবি ভাসে সারাক্ষণ, তোমায় পেতে প্রশান্তি পায় শান্ত মন। তোমার নামে পড়লে তোমার নামে পড়লে দুঃখ থাকে না নাও ডেকে নাও একবার আয়ো সাথে তোমার, নাও ডেকে নাও একবার আয়ো সাথে তোমার। কবুল করো প্রিয়তম সালামটায় আমার, কবুল করো প্রিয়তম সালামটায় আমার। নাও ডেকে নাও একবার আয়ো সাথে তোমার। তু জাহানের প্রদীপ তুমি,
মানুষের সামনে উপস্থিত হতে পারে তৌফিক দিয়ে দাও আল্লাহ যার মাধ্যমে আসছে আমার যে ভাইয়ের মাধ্যমে আসছে তাকে কবুল করে দাও আল্লাহ তার মনের ইচ্ছাকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ সে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ এখানে উপস্থিত হয়েছে আল্লাহ সে উদ্দেশ্যকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا وانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله